আবার একটি গুরুত্বপূর্ণ পরীক্ষার রিক্রুটমেন্ট নোটিফিকেশন বের হয়ে গেল। আলোচনা করছি, শুনতে থাকো। ইন্টেলিজেন্স ব্যুরো, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্সি অফিসার গ্রেড 2 অর এক্সিকিউটিভ এক্সামিনেশন 2025। বিস্তারিত তোমরা ওয়েবসাইট থেকে পাবে www.ncs.gov.in অথবা www.mha.gov.in। এর হচ্ছে বিষয়। ডেসক্রিপশন অফ পোস্টের নাম তোমরা দেখলে ACIO 2 এক্সিকিউটিভ সংক্ষেপ। আর ক্লাসিফিকেশন জেনারেল সেন্ট্রাল সার্ভিস গ্রুপ C পোস্ট, নন গেজেটেড, নন মিনিস্ট্রিয়াল। পে স্কেল হচ্ছে লেভেল 7, বেসিক স্যালারি 44,900 থেকে 1,42,400। সিট আনরিজার্ভদের জন্য 1537, EWS এর জন্য 442, OBCর জন্য 946, SCদের জন্য 566, STদের জন্য 226, টোটাল হচ্ছে 3,717, 3717। কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন অর ইকুইভ্যালেন্ট ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি, জাস্ট গ্র্যাজুয়েশন হলেই হবে। ডিজাইরেবল কোয়ালিফিকেশন হচ্ছে নলেজ অফ কম্পিউটার দরকার। এজ 18 থেকে 27 বছর, অ্যাজ অন 10/8/2025। এরপরে অ্যাজ পার গভর্নমেন্ট নর্মস আপার এজ লিমিটে ছাড় আছে, সেটা হচ্ছে 5 বছর ছাড় SC/STদের জন্য, 3 বছর OBC ক্যান্ডিডেটদের জন্য। এছাড়া আদার্স যে ছাড়গুলো সেটাও এখানে লেখা আছে, তোমরা দেখে নেবে বিস্তারিত। ভিডিওটি স্লো মোশনে বা পজ করে দেখে নেবে। আমরা গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করছি, তোমরা দেখতে থাকো। যেগুলো ইম্পর্টেন্ট বিষয় সেগুলো আলোচনা করে দেবো, বাকি তোমরা ভিডিওটি স্লো মোশনে দেখে নেবে। স্কিম অফ এক্সামিনেশন একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে তার আগে আরেকটা জিনিস বলে দিই। দেখো, সার্ভিস লায়াবিলিটি, এটি দ্য পোস্ট ইনভলভস অল ইন্ডিয়া ট্রান্সফার লায়াবিলিটি, দেয়ারফর দ্য ক্যান্ডিডেটস উইলিং টু সার্ভ এনিহোয়ার ইন ইন্ডিয়া অনলি নিড টু অ্যাপ্লাই। অর্থাৎ ইন্ডিয়ার যে কোনো জায়গায় পোস্টিং হবে, যেহেতু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার চাকরি, এই শর্ত মেনেই তোমাকে চাকরি করতে হবে। স্কিম অফ এক্সামিনেশন গুরুত্বপূর্ণ বিষয়। পরীক্ষা রিটেন এক্সাম, টায়ার 1 এক্সাম প্রথমে 1 ঘন্টা, টোটাল মার্কস হচ্ছে 100। কী কী থাকবে? 100 অবজেক্টিভ টাইপ MCQ ডিভাইডেড ইন্টু 5 পার্টস। তার মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স 20 মার্কস, জেনারেল স্টাডিজ 20, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড অর ম্যাথামেটিক্স 20, রিজনিং অর লজিক্যাল অ্যাপটিটিউড 20 এবং ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন 20। এবং ভুল অ্যান্সার করার জন্য 1/4 নেগেটিভ মার্কিং থাকবে। এরপর টায়ার 1 পাস করার পরে টায়ার 2, যেখানে ডেসক্রিপটিভ টাইপ পেপার অফ 50 মার্কস, এসে 20 মার্কস, ইংলিশ কম্প্রিহেনশন 10 মার্কস অ্যান্ড লং অ্যান্সার টাইপ কোশ্চেন 2 কোশ্চেন অফ 10 মার্কস ইচ অন কারেন্ট অ্যাফেয়ার্স, ইকোনমিক্স, সোশিও পলিটিক্যাল ইস্যুস এটসেট্রা 20 মার্কস। এবং টায়ার 2 এ পাস করার পরে ইন্টারভিউ, ও টায়ার 3 আর ইন্টারভিউ, যেটি হচ্ছে 100 মার্কস। তাহলে এই হচ্ছে বিষয়। সিটি অফ এক্সামিনেশন, বিভিন্ন গুরুত্বপূর্ণ সিটিগুলো আছে, তোমরা এখানে দেখে নিতে পারো। সিটি আছে এবং প্রত্যেক স্টেটের জন্য আলাদা আলাদা। ওয়েস্ট বেঙ্গলের জন্য আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, কল্যাণী, কলকাতা এবং শিলিগুড়ি। আর সেটি এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেগুলো এখানে তোমরা নোট 1, 2, 3, 4 করে যেগুলো আছে এগুলো স্লো মোশনে দেখে নেবে, পড়ে নেবে। সিলেকশন অফ ক্যান্ডিডেটস কি, এটা গুরুত্বপূর্ণ বিষয়। দ্য ক্যান্ডিডেট হ্যাজ টু অ্যাপিয়ার ইন টায়ার 1 at one of the 5 center allotted to him or her. Out of his or her choice of 5 cities, there will be negative marking or 1/4 for each wrong answer. এগুলো হলো। এরপরে ধাপগুলো, on the basis of their performance and normalization of marks in tier 1 exam, candidates should be shortlisted for tier 2 at the rate 10 times of number of vacancies. তারপরে হাউভার কাট অফ মার্কস অফ টায়ার 1, এই বিষয়গুলো এখানে আছে, এটা দেখে নেবে। এবং ফাইনাল সিলেকশন টু দ্য পোস্ট উড বি ফার্দার সাবজেক্ট টু সাকসেসফুল কমপ্লিশন অফ ক্যারেক্টার অ্যান্ড অ্যান্টিসিডেন্ট ভেরিফিকেশন ফলোড বাই মেডিকেল এক্সামিনেশন এটসেট্রা। অন দ্য বেসিস অফ combined performance in tier 1, tier 2 and tier 3 or interview exam, a final merit list for the post of ACIO 2 or executive will be prepared. ওকে, এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেখে নেবে এগুলো। রেজলিউশন অফ কেসেস, এই ব্যাপারগুলো আছে। এরপরে হচ্ছে ইনস্ট্রাকশন ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন। ওপেনিং ডেট 19/7/2025 থেকে, ক্লোজিং ডেট 10/8/2025, লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফি 12/8/25।
এরপরে জেনারেল ইনস্ট্রাকশনের কিছু বিষয়, এগুলো তোমরা একটু দেখে নেবে। ছবি যে আপলোড করা স্ক্যান সিগনেচার, সেগুলোর একটা নির্দিষ্ট সাইজ, সেই সাইজের মধ্যে করতে হয়। সেটা হচ্ছে ফটো সাইজ 100 থেকে 200 কেবি এবং সিগনেচারের সাইজ 80 থেকে 150 কেবি। এরপরে হাউ টু অ্যাপ্লাই, এখানে বিস্তারিত আছে, দেখে নেবে, বা অনলাইন থেকে তোমরা স্টেপ 1 স্টেপ 2 যেমন বলবে সেই অনুযায়ী ফলো করে যাবে। স্টেপ 1 এ রেজিস্ট্রেশন, স্টেপ 2 এ কমপ্লিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম, এবং তারপরে স্টেপগুলো এখানে আছে। আমরা একদম গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করছি, যেহেতু ভিডিওর সাইজ বেড়ে যাবে, সেই জন্য গুরুত্বপূর্ণ, তোমরা দেখতে থাকো। এই পরীক্ষার জন্য আমাদের ব্যাচ আরম্ভ হচ্ছে। যারা আমাদের সাথে জয়েন হতে চাও আমাদের গ্রুপে, এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে তোমরা জয়েনিংয়ের পরবর্তী ধাপগুলো জানতে পেরে যাবে। এক্সামিনেশন ফি দেখতে পাচ্ছ অল ক্যান্ডিডেট জন্য 550, মেল ক্যান্ডিডেটস অফ আনরিজার্ভ EWS and OBC categories examination fee 100 in addition to recruitment processing charges 550, that is 650। এরপর হচ্ছে মোড অফ পেমেন্ট, অনলাইন মোড, অফলাইন মোড, সেগুলো এখানে আছে, এগুলো আলোচনা করছি না। ক্লোজিং ডেট তো দেখলে 10/8/2025। জেনারেল ইনস্ট্রাকশনের কিছু বিষয় আছে, সেগুলো তোমরা দেখে নেবে। আমরা আসছি পরের টপিকে, দেখতে থাকো। কিছু ওয়ার্নিংয়ের বিষয় এখানে দেওয়া আছে, ওয়ার্নিংয়ের ব্যাপারগুলো দেখে নেবে। ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু অ্যাপ্লাই অনলি থ্রু দ্য ওয়েবসাইট MHA, দ্যাট ইজ www.mha.gov.in or www.ncs.gov.in। ওকে, এরপর বিভিন্ন ফর্ম আছে যেগুলো অ্যাপ্লিকেশন করার জন্য লাগে, সেই ফর্মগুলো এখানে আছে। যার যেটা দরকার হবে সেই পেজটা প্রিন্ট আউট করে শুধু সেই পেজটা তার ক্ষেত্রে দিতে হবে। ফিল আপ করার পরে, সই সিল করার পরে সেটা স্ক্যান করে অ্যাটাচমেন্ট করতে হবে এবং অনলাইনে অ্যাপ্লিকেশনের সময় দিতে হবে, বা যেমন যেমন বলা আছে সে অনুযায়ী করতে হবে। এই হচ্ছে আজকের আমাদের গুরুত্বপূর্ণ বিষয়। যারা নিউ ভিউয়ার্স, চ্যানেলটির সাথে থাকতে পারো। এরকমই বিভিন্ন সেন্ট্রাল গভর্নমেন্টের অনেক পরীক্ষার ভিডিও, বিভিন্ন প্রিপারেশন স্ট্র্যাটেজির ভিডিও, সেগুলো আমাদের আগের ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট জব এডুকেশনে ছিল। আমাদের চ্যানেলটি ডিলিট হয়ে যাওয়ার কারণে সেই ভিডিওগুলো তোমরা এখন আর পাচ্ছ না, তাই আমাদেরকে ভিডিওগুলো আবার ধীরে ধীরে নিয়ে আসতে হবে। আশা করছি আমরা নিয়ে আসবো যেগুলো গুরুত্বপূর্ণ বিষয় সেগুলো। যাই হোক, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং সেন্ট্রাল গভর্নমেন্টে যেহেতু চাকরি, খুব শীঘ্র রিক্রুটমেন্ট হবে, মানে অর্থাৎ তাড়াতাড়ি, প্রসেসটা লং হবে না। সেই হিসাবে তোমরা সিরিয়াসলি প্রিপারেশান নিলে অবশ্যই সাকসেস হবে। সিলেবাস খুব কঠিন কিছু নেই, কিন্তু যেহেতু অল ইন্ডিয়া বেসিস, কম্পিটিশনটা অনেকটাই হবে, কারণ সেই জায়গায় নিজেকে তৈরি করতে হবে। আজকের আলোচনা আমাদের অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার গ্রেড 2 আর এক্সিকিউটিভ এক্সামিনেশন 2025 এখানে শেষ করলাম। থ্যাংক ইউ।